আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, শুনেন আমার একটা কথা। কয় কি কথা? কয় আমার একটা ঘর আছে, মাটির ঘর, আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, এটা আমার ঘর, আমি গরিবের ঘর, এই ঘরটাও কোনো ভাঙবেন কিনা? কয় আব্দুল তোর বলতেছে, বাদশাহ আবরাহা বলতেছে, কয় না আমরা অন্য কোনো ঘর ভাঙবো না, শুধু আল্লাহর ঘরটা ভাঙবো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় আমার ঘরটা যদি ভাঙতে মন চায় তাহলে বলো, গিরা গাইটা দিমু, হাত পোসমাইরা দিমু, একটারও হাত এবং হাড্ডি নিয়ে ফেরত যাইতে দিব না, একটাও যাইতে দিব না, হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার করে ফেলবো। শুধু ডাক দিতে দেরি হবে, কোরাইশের লক্ষ লক্ষ যুবকরা লাঠি সুডা নিয়ে বের হতে দেরি হবে না। আমার ঘরটা ভাঙবে কিনা? কয় না স্যার আপনারটা ভাঙবো না, আমি আল্লাহর ঘর ভাঙতে আইছি। না আব্দুল মুত্তালিব নবীর দাদা কো আল্লাহর ঘর ভাঙলে আমার তো মাথা ব্যথা নেই, নিজের খাইয়া মানুষের কামলা দেওয়ার সময় আমার নাই, এই ঘরের আলাদা মালিক, আমার ঘরে আলাদা মালিক, যদি এই ঘরের মালিক থাকে তাহলে তার ঘর সে হেফাজত করবে, এই নিয়ে আমার টেনশন নাই, যাও জলদি যাও জলদি যাও। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে, আমি শুনেছি তোমাদের সোলজাররা নাকি আমার রাখাল থেকে ছাগল বকরি নিছে, কতটা সত্য কিনা? কয় হ্যাঁ, কয়েকটা ছাগল বকরি তো ধরছে, আমরা 3 দিন পর্যন্ত এখানে ঘুরতেছি, রাস্তা খুঁজে পাই না, কানা হইলা ধরছে, এই জন্য খাবার গেছে ফুরাইয়া, এই জন্য বলছিলাম কয়েকটা ছাগল ধরার জন্য। কার ছাগল ধরছে? এটি আমার ছাগল, আমার একটা ছাগলের পশম ধরলেও তোমাদের রেহাই নাই, একটারও যাইতে দিব না, সব কয়টারে দৌড়ে এখানে রাইখা দিব। জোরে করে আল্লাহু আকবার। সাথে সাথে আব্দুল মুত্তালিবের ছাগল গরু ছেড়ে দিয়েছে, নবীজির দাদার ছাগল গরু আব্রাহা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর আব্রাহা ডাক দেখো, আইসেন খোদার ঘর ভাঙতে আইসেন, আমি দাওয়াত দিয়া যা আসেন, আমি যাইতেছি আপনারা আসেন। রাখালদারে তোরা ছাগল বকরি নিয়ে এদিকে ছড়া, একটা ছাগল নিতে দিবি না। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর নেতা, এ কোরাইশদের নেতা, এই মক্কানগরের লিডার, আল্লাহর ঘরের মতো অলি, আমার ছাগলটা হজম করবে এমন কোনো বাফের ফুট জন্ম লয় নাই। আল্লাহু আকবার। আমার ছাগলকে হজম করতে পারবে না, তোমরা নিশ্চিত এখানে ছাগল চড়াও। রাখালদেরকে অভয় দেখায়া আল্লাহ নবীর দাদা মক্কায় চলে গেলেন, যাইয়া আল্লাহর ঘরের গিলাপ ধরে হাইরে কান্না। এখানে তো ডায়লগ মারছে জোরে জোরে, কিন্তু সেখানে যায় ঠিকই কান্দে। আল্লাহ খিদমাতুল হাজ শরফুল্লানা ওয়ালাকিন আমানাতুন মাসউলিয়াতুন। ইয়া আল্লাহ, হাজীদের খেদমত করি, এটা আমাদের ভদ্রতা। আল্লাহ তোমার ঘর জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়ার থেকে আসে, এদের খেদমত করি, জমজমের পানি উঠায়া দেই, এদের লাকড়ির ব্যবস্থা করে দেই, ডেক পাতলার ব্যবস্থা করে দেই, এদের ঘর বাড়ি তাবু আমরা বাড়া দেই, এটা দিয়ে আমরা চলি। তোমার হাজীদের, তোমার ঘরের জিয়ারতকারীদের খেদমত করা, এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। কিন্তু শুনেছি ইয়েমেন থেকে দুশ্মন আইছে তোমার ঘর ভাঙ্গার জন্য। ইয়া আল্লাহ, আমার ঘর ভাঙলে যেরকম আমার ইজ্জত যাবে, তোমার ঘর যদি ভাঙ্গে চলে যায়, তুমি না ফিরাও, তোমারও কিন্তু ইজ্জত যাবে। আল্লাহ, তোমার ঘরটা যদি ভাঙ্গে চলে যায় আর তুমি যদি অ্যাকশনে না যাও, তাহলে দুনিয়ার মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই, যদি মালিক থাকতো মালিকে নিশ্চয়ই ফিরাইতো। কথা কোন ঠিক কিনা? আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে একদম পরিচিত একটি সূরা, সূরাতুল ফিল তেলাওয়াত করছি। কি সূরা? সূরাতুল ফিল, মানে আলাম তারা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে সংক্ষিপ্ত তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এই সূরার নাম সূরাতুল ফিল। মক্কা শরীফ নাজেল হয়। কোন শরীফ নাজেল হয়? 5টা আয়াত আছে সূরার মধ্যে। কয়টা আয়াত আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এক আয়াত। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, কয় নম্বর আয়াত? 3 নম্বর। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, 3। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, 4। ফাজআলাহুম কাসফিম মাকুল। কটা হলো? 5টা আয়াত আছে। মক্কা শরীফ নাজিল হয়। কেন নাজিল হয়? নবীজির জন্মের 50 দিন আগে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়া নবীজির জন্মের 50 বছর পরে এই সূরা নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা ঘটছে নবীর জন্মের 50 দিন আগে, এই ঘটনার বিবরণ দিয়েছেন জন্মের 50 বছর পরে। যেরকম সুবহানাল্লাহ। ঘটনাটা কি শুনবেন? ঘটনাটা হলো এই,
আরবের শেষ মাথা একটা ছোট দেশ, আরবের শেষ সীমান্তে একটি ছোট দেশ, দেশের নাম হলো ইয়েমেন। কি নাম? ইয়েমেন। আর আফ্রিকার শেষ বর্ডারে আফ্রিকার একটি দেশ, এ দেশের নাম হলো ইথিওপিয়া। কি নাম? বর্তমানে ইথিওপিয়া বলে, আগে বলতো আবেসিনিয়া। আগে কি বলতো? আবেসিনিয়া। তো আফ্রিকার শেষ সীমানায় একটি দেশ যেটাকে বর্তমানে বলে ইথিওপিয়া, আর আরবের শেষ সীমানা একটি দেশ যেটাকে বলে ইয়েমেন। দুনো দেশ এখনো আছে, তখনও ছিল, কোরআন নাজেলের আগেও ছিল। ইথিওপিয়া হলো আফ্রিকার অন্তর্গত, আর ইয়েমেন হলো আরবের অন্তর্গত। আরবের লাস্ট বর্ডার, আফ্রিকারও লাস্ট বর্ডার, দুইটার বর্ডার একসাথে লাগছে। বাংলাদেশ যেরকম এই দুবাউরা দিয়া ইন্ডিয়ার সাথে বর্ডার, কথা কোন ঠিক কিনা? হালুয়াঘাট দিয়ে বর্ডার, ঠিক কিনা? ইয়েমেনেরও ইথিওপিয়ার সাথে কি ছিল? বর্ডার ছিল। ইয়েমেন আর ইথিওপিয়া মানে আবেসিনিয়া, পাশাপাশি বর্ডার। আচ্ছা, গেল দুইটা জিনিস জানলাম। ইয়েমেন হলো ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট। কোন কয় গুণ ছোট? ইথিওপিয়া আবেসিনিয়া হলো ইয়েমেন থেকে 6 গুণ বড়। ইয়েমেনের কোনো সেনাবাহিনী নাই, বিমান বাহিনী নাই, নৌবাহিনী নাই, তবে ইথিওপিয়ার সেনাবাহিনী আছে, পুলিশ আছে। ইথিওপিয়ার রাজার নাম হলো বাদশাহ নাজ্জাশী। কি নাম? নাজ্জাশী হলো ইথিওপিয়ার কে নাম? রাজার নাম। আর তার যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর প্রধানের নাম হলো আরিয়াত। কি নাম? আরিয়াত। আলিফ রা ইয়ালিফ তোয়া, আরিয়াত। সেনাবাহিনীর প্রধানের নাম হলো আরিয়াত। প্রেসিডেন্টের নাম হলো নাজ্জাশী। প্রেসিডেন্টের নাম কি? নাজ্জাশী। দ্বিতীয় সেনা অফিসার যিনি আরিয়াত রিটায়ার্ডে গেলে পরবর্তীতে যিনি সেনাবাহিনীর প্রধান হবেন, ওনার নাম হলো মেজর জেনারেল আব্রাহা। কি নাম? মেজর লেফটেন্যান্ট জেনারেল কি? আব্রাহা। উনি আরিয়াত রিটায়ার্ডে গেলে তখন সে আবার নতুন করে কি হবে? সেনা প্রধান হবে। তাহলে তিনটা জিনিস নাম মনে রাখতে হবে। একটা নাম হলো প্রেসিডেন্টের নাম কি? নাজ্জাশী। সেনা প্রধানের নাম আরিয়াত। সহকারী সেনা প্রধানের নাম হলো আব্রাহা, মেজর জেনারেল আব্রাহা। নাজ্জাশী বলল তার সেনা প্রধান আরিয়াতকে, হে আরিয়াত, আমার জীবনের শখ শৌখিনতা আউশ ফুর্তি যা আছে সব পূরণ করছি জীবনে, একটাও বাদ দেই নেই, কিন্তু একটা বুড়াকালে একটা আউশ আমার বাকি আছে, এটা পূরণ করতে হবে। আরিয়াত বললেন, জাহাপনা, কি আউশ? কি? আমার মন চায় আমার বগলের নিচে ছোট একটা দেশ ইয়েমেন, এটাকে আমার দেশের ভিতরে নিয়ে আসো, এটাকে দখল করো, দখল করে ইয়েমেনের পতাকা নামাও, নামায় আবেসিনিয়ার পতাকা ওড়াও, মানে স্বাধীন সার্বভৌম ইয়েমেন বলতে কোনো কিছু থাকবে না। এটা কি ইথিওপিয়ার কি হবে? অঙ্গরাজ্য হয়ে যাবে। এটা তুমি কি করে দিতে পারবা? তখন আরিয়াত বলল, জাহাপনা, দুটি শর্ত সাপেক্ষে আপনার মনের আশা আমি পূরণ করতে পারবো। কয়টা শর্ত? দুইটা শর্ত। 1 নম্বর শর্ত হলো, আমার যে সহকারী সেনা প্রধান আছে মেজর জেনারেল আব্রাহা, সে কিন্তু আমার কথাবার্তা শুনতে চায় না। এই সেনা অফিসারটা অত্যন্ত ঘাড়তেরা অফিসার। ঘাড়তেরা অফিসার হওয়ার কারণে সেনা প্রধানের কমান্ড সে মানতে চায় না। এই জন্য আপনার কাছে আমার অনুরোধ, আপনি মেজর জেনারেল আব্রাহাকে একটু ডেকে আনবেন, আইনা বলবেন সে যেন আমার হুকুম অক্ষর অক্ষরে মাইনা চলে। নাজ্জাশী বললেন, এর কোনো ব্যাপার না, আমি তাকে বলবো না, যাও বলবো। আচ্ছা, এইটা যদি আপনি বলে থাকেন তাহলে আরেকটা শর্ত আছে। সেই শর্তটা হলো এই, আমি যদি ইথিওপিয়া দখল করে দেই, আবেসিনিয়া দখল করে দেই, তাহলে সেটা তো আমাদের দেশের অঙ্গরাজ্য হয়ে যাবে, মানে এটা আবেসিনিয়ার অঙ্গরাজ্য হয়ে যাবে, ইয়েমেন বলতে কোনো দেশ থাকবে না, তাই তো? তো অঙ্গরাজ্য চালানোর জন্য তো কি লাগবে? মুখ্যমন্ত্রী লাগবে, গভর্নর লাগবে। আমাকে সেই গভর্নরের দায়িত্ব দিতে হবে, মানে আমি আরিয়াত হব কি? গভর্নর, আর মেজর জেনারেল আব্রাহাকে বানাইবেন সেনাপ্রধান। এই শর্তটা করলো কে? সেনাপ্রধান আরিয়াতে। তখন বাদশাহ নাজ্জাশী বলল, যাও, তোমার শর্ত আমি মানলাম। তুমি দেশ দখল করে দিলে তোমাকে এই দেশের কি বানাবো? গভর্নর বানাবো, আর আব্রাহাকে সেনাপ্রধানের দায়িত্ব দেব। বাস, পরের দিন সকালে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল লড়াই শুরু হয়ে গেছে। লড়াই হইয়া এক পর্যায়ে ইয়েমেনকে দখল করে নিয়েছে কে? ইথিওপিয়ার সেনারা, আফ্রিকার সেনারা আরবের ইয়েমেন দেশটাকে দখল করে নিয়েছে, এবং ইয়েমেনের প্রত্যেকটা শহরে নগরে 144 জারি করে আবিসিনিয়ার পতাকা উড়াইছে, আর ইয়েমেনের পতাকা নামায় দিছে। ইয়েমেন বলতে আর কোনো রাষ্ট্র নাই, এখন এটা আবিসিনিয়ার অঙ্গরাজ্য হয়ে গেছে।
কলকাতা যেরকম ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য, বুঝেন না? কলকাতা যেরকম ইন্ডিয়ার কি একটা প্রদেশ, এই ইয়েমেনে হয়ে যাবে ইথিওপিয়ার একটা প্রদেশ। তখন বাদশাহ নাজাশির দরবারে আরিয়াত এবং এই মেজর জেনারেল আব্রাহা তারা দুইজন দেশ দখল করার পরে তারা ফুলের তোড়া নিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলেন। জাহাপনা, আপনার মনের আউস ছিল, আপনার মনের আশা ছিল আমরা ইয়েমেন দখল করে দিব, আমরা ইয়েমেন দখল করেছি এবং ইয়েমেনের উপরে আমরা আবেসিনিয়ার পতাকা উড়িয়ে দিয়েছি। এটা বর্তমানে আবেসিনিয়ার অঙ্গরাজ্য হয়ে গেছে, প্রদেশ হয়ে গেছে। জাহাপনা, আপনি আমাকে গভর্নর বানান। তো নাজাশি বলল, তোমাকে তো গভর্নর আমি আগেই বানানোর প্রতিশ্রুতি দিয়ে রাখছি, এখন যাও তোমাকে বানায় দিলাম। যেই বলছে তোমাকে গভর্নর বানিয়ে দিলাম, তো মেজর জেনারেল আব্রাহা সে বিদ্রোহ ঘোষণা করলো। সে বলল, আমি মানি না, আপনি ইয়েমেনের গভর্নর হবেন। কয়, আমাকে আগেই কথা ছিল প্রেসিডেন্টের সাথে, আমাকে গভর্নর বানাবে, তোমাকে সেনাপ্রধান বানাবে। আজকে থেকে তুমি সেনাপ্রধান, আমি গভর্নর। বাদশাহ আব্রাহা বলল, আমি মানি না, আমাকে গভর্নর বানাইতে হবে। তুমি সেনাপ্রধান আছো, এটাতেই থাকো, আমাকে গভর্নর বানাইতে হবে। কেন? যুদ্ধ করেছি আমি, বীরত্ব দেখিয়েছি আমি, আর তুমি শুধু ওয়ারলেস লয়ে ঘুরছো, মাতবরি করছো, জীবন বাজি রাখছি আমি, দেশ দখল করছি আমি, গভর্নর হইবা তুমি। আমি এটা কখনো মেনে নিব না। সুতরাং আব্রাহাকেই গভর্নর বানাইতে হবে। এখন বাদশাহ নাজাশি পড়ছে দুই গাছে সিফাত। এখন আরিয়াত কয় আমাকে বানাইতে হবে গভর্নর, আব্রাহা বলে আমাকে বানাইতে হবে গভর্নর। এবার বাদশাহ নাজাশি হুকুম দিল, ঠিক আছে, এখন তাহলে যুদ্ধ করো তোমরা দুইজনে মিলে। এই পাশে যাবে আরিয়াত, এই পাশে যাবে আব্রাহা। দুই পাশে দুই সেনা অফিসার দাঁড়াবে, একজন আর একজনকে গুলি করবে। আব্রাহা যদি আরিয়াতকে মারতে পারে তাহলে আব্রাহা গভর্নর, আর আরিয়াত যদি আব্রাহাকে খতম করতে পারে তাহলে আরিয়াত কি হবে? গভর্নর। এখন দুই সেনা অফিসারের মধ্যে লাগাইছে গোলাগুলি। বিশাল বড় সেনা ছাউনির ভিতরে বড় মাঠ আছে, প্রশিক্ষণের মাঠ আছে কিনা আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে। এই বড় মাঠের মধ্যে এক পাশে দাঁড়াইছে আব্রাহা আর এক পাশে দাঁড়াইছে আরিয়াত। দাঁড়ায় গোলাগুলি শুরু হয়েছে। আব্রাহা আরিয়াতকে গুলি করে, আরিয়াত ফিরে ফেলে। আরিয়াত আবার আব্রাহাকে গুলি করে, আব্রাহা ফিরে ফেলে। এইভাবে দস্তাদস্তি হতে হতে, গুলি পাল্টা গুলি হতে হতে হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি। স্পট ডেট হয়ে যায়, সেনাপ্রধান জায়গায় মারা যায়, আব্রাহা জিতে যায়। যেরকম আল্লাহু আকবার। যখন মেজর জেনারেল আব্রাহা জিতে গেল, আরিয়াত সেনাপ্রধান মারা গেল, এখন নাজাশি বলল, যাও তোমাকেই এখন ইয়েমেনের গভর্নর বানালো হলো। এই যে আব্রাহা হয়ে গেল ইয়েমেনের গভর্নর। এবার সে ইয়েমেনের গভর্নর হওয়ার পর বাদশাহ নাজাশিকে বলল, স্যার, দেশটাকে যুদ্ধ করে আমরা তছনছ করে ফেলছি। রাস্তাঘাট, ফুল ব্রিজ সব ভাঙ্গা, স্কুল কলেজ সব ভাঙ্গা, মসজিদ মন্দির সব ধ্বংস করে দিয়েছি। সুতরাং আমাকে ফান্ড দেন, আমি আব্রাহা সুন্দর করে ইয়েমেনকে সাজাবো, ইয়েমেনকে সুন্দর করে পুনর্গঠন করব। তখন নাজাশি বাদশাহ কোটি কোটি টাকা দিল, আর আব্রাহাকে বলল, ঠিক আছে, সুন্দর করে দেশটাকে সাজাও। ওই দিক দিয়ে সেনাপ্রধানরে তো দাফন করছে, সে মারা গেছে। আব্রাহা এখন গভর্নর হয়ে গেছে ইয়েমেনের। পুরা ইয়েমেনকে সুন্দর করে সাজাইতেছে, নতুন নতুন ব্রিজ করতেছে, স্কুল কলেজ বানাইতেছে, মসজিদ মন্দির তৈরি করতেছে আব্রাহাম। হঠাৎ করে দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়, কইতে কইতে হঠাৎ করে এসে গেল জিলহজ মাস। কিসের মাস? জিলহজ মাস এসে গেছে। ইয়েমেনের ধনী লোকেরা তখন খ্রিস্ট যুগ ছিল, মুসলমানের যুগ ছিল না। আমাদের নবীর জন্মের 50 দিন আগের ঘটনা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী এখন আসে নাই দুনিয়াতে, আরো 2 মাস বাকি আছে। নবী দুনিয়াতে মায়ের গর্ভে ছিল, দুনিয়াতে আসে নাই। নবীর জন্মের 50 দিন আগের ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমিনার পেটে, তখন এই ঘটনা ঘটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। এই দিক দিয়ে অর্ডার হয়ে গেল, ও দোস্ত, ইয়েমেনের খ্রিস্টান রাজ্য ছিল তখন, খ্রিস্টান ধর্ম ছিল। খ্রিস্টান ধর্ম অবলম্বীরা হজ করার জন্য গাদার উপরে, গোড়ার উপরে সোয়ার হইয়াম, গাদার উপরে সোয়ার হইয়াম, গোড়ার উপরে সোয়ার হইয়াম, উটের উপরে সোয়ার হইয়া ইয়েমেনের খ্রিস্টান যারা আছে এরা
তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘরের দিকে ছুটছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইয়েমেনের মানুষ, খ্রিস্টানরা যারা ধনী, যাদের উপর হজ ফরজ, এরা সবাই ঘোড়ায়, গাধা এবং উটে সওয়ার হয়ে রওনা করছে মক্কার দিকে। লব্বাইক বলতে বলতে তারা মক্কা যায়। এই দিক দিয়ে আব্রাহা ডাক দিয়া কয়, কিরে এই মুরব্বীরা উটের উপরে সওয়ার হয়ে কই যায়? সবাই বলে, আপনি জানেন না জিল হজ মাস শুরু হয়ে গেছে, তারা হজ করতে যায়, তাদের উপর হজ ফরজ। আব্রাহা হজ করতে কি জন্য যায়? মক্কা নগরে যায়, সেখানে আল্লাহর ঘর আছে। আল্লাহর ঘর যদি মানুষ তোয়াফ করে কায়ে মনোবাক্যে, নতুন সন্তান মায়ের ঘর থেকে যেরকম নিষ্পাপ জন্ম হয়, হাজিদের হজ কবুল হলে আল্লাহ এরকম নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তারা গুনাহ মাফের জন্য তারা বাইতুল্লাহ গিয়েছে। আব্রাহা ডাক দিয়া কয়, আমার দেশের মানুষ, ইয়েমেনের মানুষ হজ করার জন্য অন্য দেশে যাইব কেন? আমি এই দেশে বাইতুল্লাহ বানাবো, এই দেশে কাবাঘর বানাবো। তখন ইয়েমেনের মানুষরা বলল, আল্লাহর ঘর তো একটা, আল্লাহর ঘর তো দুইটা হয় না। আল্লাহর ঘর জমিনে একটা, আকাশে একটা, আরশে আজিমে একটা। যেরকম আল্লাহু আকবার। 7 আসমানের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে আরশে মহল্লা, এর সোজা বরাবর নিচে জমিনে হইল বাইতুল্লাহ। এছাড়া আল্লাহর আর কোনো ঘর নাই। আল্লাহর বাড়িতে একটা ঘর, আকাশে একটা ঘর, জমিনে একটা ঘর, এছাড়া আর তো কোনো ঘর নাই। কিন্তু আব্রাহা বলল, আমরা ঘর বানাবো। আব্রাহা পরিষ্কার ঘোষণা করলো, আমরা আলাদা ঘর তৈরি করতেছি। আমরা কেন মক্কায় যাব হজ করার জন্য? এসে দামি পাথর দিয়া ঘর এই দেশে বানাবো। আল্লাহু আকবার। দুশ্মন করছে কি, জোর করে দেশটা দখল করার পর এবার সে আল্লাহর ঘর বানাবে। পৃথিবীর থেকে দামি দামি পাথর আনছে, আইনা ইয়েমেনের রাজধানী সানা নগরীতে সে আল্লাহর ঘর বানাইছে। আল্লাহর ঘর বানায়াম সে নাজ্জাশী বাদশারে খবর দিছে, কয় স্যার আপনি আইতে হইব, আয়া ঘরটা উদ্বোধন করে দিতে হবে। আপনি উদ্বোধন করে দেওয়ার পরেই আমরা সবাই তোয়াফ আরম্ভ করে দেব, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দোস্ত, এই যে কাজ শুরু করছে আব্রাহা, ইয়েমেনের মানুষ কিন্তু রাজি না। ইয়েমেনের মানুষের ভিতরে সব খুব জমে রইছে। ইয়েমেনের মানুষকে দেখো, আল্লাহর ঘর তো একটাই, সেটা হইল বাইতুল্লাহ মক্কা নগরে। এছাড়া তো আল্লাহর কোনো ঘর নাই। কিন্তু শয়তানের বাচ্চা শয়তান, হে নাকি আবার আল্লাহর ঘর বানাইছে। এই দেখে এ দুস্থ, দামি ঘর বানাইছে, সে দামি পাথর দিয়ে ঘর বানাইছে। বানাইয়া নাজ্জাশীর কাছে সংবাদ পাঠাইছে, জাহাপনা আপনি একটু আসেন, কেন্দ্রীয় সরকার আসেন, আপনার মাধ্যমে আমরা আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমরা উদ্বোধন করব। নাজ্জাশী টাইম দিয়েছে, সোমবার দিন আসবে। কিবারে? সোমবার দিন আসবে, দুপুরে উদ্বোধন হবে। এই জন্য রবিবার দিনে সুন্দর করে দেশকে সাজাইছে, ফুলের তোলা দিয়া লাইটিং, গেটিং, তোরণ নির্মাণ করে, একটু পরে পরে শুধু গেট আর গেট। মন্ত্রী আইলে, মিনিস্টার আইলে যেরকম গেট দিয়ে একটু পরে পরে, এইভাবে গেট দিয়া সাজাইছে। এ দোস্ত, খেয়াল করে শুনেন, যখন গেট দিয়ে সে সাজাইছে, এই মুহূর্তে ইয়েমেনে মক্কার একদল যুবক, এরা কাবা শরীফের প্রতিবেশী, আল্লাহর ঘরের প্রতিবেশী, এরা আল্লাহু আকবার কুরাইশের বংশধর। এরা ব্যবসা করার জন্য ইয়েমেন আইছে। ব্যবসার জন্য কোথায় আসছে? ইয়েমেন আসছে। আইসা দেখে ইয়েমেন সুন্দর করে সাজাইছে। এরা কয়, কিরে ইয়েমেনবাসী, তোদের দেশ এত সুন্দর করে সাজাইছে কেন? তোদের দেশে কি? আমগো দেশে কেন্দ্রীয় সরকার আইতেছে, নাজ্জাশী আইতেছে। কয় কেন? কয় আব্রাহা খোদার ঘর বানাইছে, উদ্বোধন করতে আইতেছে। মক্কার যুবকদের মাথার রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এরা ডাক দেয়া কয়, খোদার ঘর জমিনে মাত্র একটা, সেটা হলো আমগো দেশে মক্কা নগরে। সে আবার নকল ঘর বানাইছে। আমাদের জীবন এক ফোঁটা রক্ত থাকতে নকল ঘর উদ্বোধন করতে দিব না, উদ্বোধন করতে দিব না। এই বলে মক্কার যুবকেরা শপথ করছে, আল্লাহ তোমার ঘরের বিকল্প ঘর যারা বানাইছে, এই ঘর যে কোনো বিনিময়ে আমরা অপমান অপদস্থ করব। সোমবার দিন এই ঘর উদ্বোধন করতে আমরা দিব না, দিব না। আল্লাহু আকবার। এই 9 জন যুবক রাত্রিবেলায় ওই গেছে ঘরের মধ্যে, যায়া দেখে ডিউটি বসায় রাখছে, শত শত সোলজার বসায় রাখছে, পুলিশ বসায় রাখছে, খোদার ঘর পাহারা দেয়। 9 জন যুবক গেছে, যায় বলছে আমরা আল্লাহর ঘর দেখতে আইছি। দেখো দূরের থেকে দেখো, ভিতরে ঢুকিয়ে দেখবো।
কয় না, এটা সোমবার দিন উদ্বোধন হবে, প্রেসিডেন্ট নাজ্জাশী সাহেব আসতেছেন, উনি আইসা উদ্বোধন করে দিয়া গেলে এরপরে পাবলিক ঢুকতে পারবে, এর আগে পাবলিক ঢুকা নিষেধ। যুবকরা কয় না, আমরা একটু ঢুকতেই হবে, আমরা বিদেশে মানুষ, আমরা মক্কার থেকে এই দেশে ব্যবসার জন্য আইছি, আমরা আল্লাহর ঘরের প্রতিবেশী, এই ঘরটা না দেখলে আমাদের মন জুড়াবে না, আমাদেরকে ঢুকতে দিতেই হবে। কিন্তু যারা সিপাহী ছিল, যারা ডিউটিতে ছিল, তারা ঢুকতে দিতে চাইতেছে না। তখন যুবকরা ডিউটিরত যারা ছিল, এদের সব কয়টার হ্যান্ডকাপ লাগাইয়া এক জায়গায় বান্ধে তৈছে মুরগির খামালের মতো, এক জায়গায় বাইদে রাইখা এরপরে মক্কারে 9 জন যুবক ওই ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া যেমনে খুশি এমনি পায়খানা করছে, প্রস্রাব করছে, পায়খানা প্রস্রাব করিয়া আবার জাঁটা দেয়া সুন্দর করে লিপছে গড্ডা, একবারে লিপিয়া দুর্গন্ধ কইরা। ও দুস্থ বুজুর্গ, খেয়াল করে শুনো, এই 9 জন যুবক আল্লাহর ঘর যেটা বানাইছে কে? আব্রাহা। আসলে তো আল্লাহর ঘর না, কথা ঠিক কিনা? এই আব্রাহার ঘরের ভিতরে ডুইকা প্রস্রাব পায়খানা কইরা, প্রস্রাব পায়খানা দেয়া মাখায়া, লাডা বানায়া, মাডা বানায় আবার গড্ডা লিপছে। লিপে এমন দুর্গন্ধ করছে, কইরা এরপরে গেছে, কয় গেলাম, সোজা চলে গেছে মক্কায়। আল্লাহর ঘরে যায়, কয় আল্লাহ, জীবনের নাজাতের জন্য কিছু করতে পারি নাই, একটা কাজ করছি, সেটা তুমি নাজাত হিসাবে কবুল করে লও। ইয়া আল্লাহ, তোমার ঘরের বিরুদ্ধে যারা ঘর বানাইছে, এদের ঘরের পরিণতি এমনটাই হবে। তোমার ঘরের রক্ষার জন্য, সম্মানের জন্য আব্রাহার ঘরকে আমরা অপমান করেছি, এ আমলটুকু কবুল করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ও দোস্ত, মক্কার 9 জন যুবকেরা তো আল্লাহর ঘরে চলে গেছে। এই দিক দিয়ে রাত পোহানোর পরে ডিউটিতে যারা ছিল, এরা যায় আব্রাহারে কয়, স্যার, আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া বন্দি করার পর তারা এ ঘরে ঢুকছে, ঢুকে এমনভাবে নাফাক করছে, এমনভাবে অপমান অপদস্থ করছে ঘরটা, এটা সোমবার উদ্বোধন করার কোনো বাও নাই। কয় কারণ কি? কই 1 সপ্তাহ গোলাপ জল দিয়ে দইলেও গন্ধ যাইতো না, এমন দুর্গন্ধ করছে, এটাকে সাবান দিয়ে দইলেও কাম হইতো না, এমন দুর্গন্ধ কর। তোরা কই আসিলে? আমরা কি করবো? এরা 9 জন যুবক আইছে, এক একজন যুবকের গায়ে মনে হয় যেন 100 জন যুবকের শক্তি, এদের সাথে আমরা পারি নাই, আমাদেরকে জবরদস্তি করে হ্যান্ডকাপ লাগায়া এরা মনের মতো করে ঘরটাকে অপমান করে চলে যায়। আল্লাহু আকবার। আব্রাহা সঙ্গে সঙ্গে দৌড়ের ঘোড়া নিয়া রওনা করছে, আবিসিনিয়া যাবে। সে আবিসিনিয়া যায় বাদশার কাছে খবর পাঠাইছে, জাহাপনা, সোমবার দিনে এই ঘর উদ্বোধন করা সম্ভব নয়, সোমবারে ঘরটা উদ্বোধন করা যাবে না। কেন? কই এটা আমি বানানোর কারণে ওই ব্যবসায়ী দল তো বাইতুল্লাহ মক্কার থেকে ব্যবসায়ী কাফেলা আইছিল, এরা ইয়েমেনে আসছে, আইসা যখন শুনছে সোমবারে উদ্বোধনের প্রোগ্রাম করছি, এদের মাথায় রক্ত উঠে গেছে, এরা এই ঘরটাকে অপমান অপদস্থ করছে। তোমার সিপাহীরা কোথায় ছিল? আমার সিপাহীদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া বন্দি করিয়া এরপরে তারা এই ঘরটাকে অপমান করছে। নাজাশী কয়, ঠিক আছে, প্রতিশোধ নাও, প্রতিশোধের জন্য যা লাগবে আমি দেব। তখন নাজাশী বাদশাহ 10,000 সৈন্য দিছে। কয় হাজার? 10,000 সৈন্য দিছে, 10টা হাতি দিছে। কি দিছে? বড় বড় 10টা হাতি দিছে। হাতি মানে বোলডোজার, হাতি মানে কি? বেকু মেশিন। বেকুতে যেরকম এমনি ধরে সাঁড়ি দেয়া গাছ উগড়ায় এলায়, বিল্ডিং ভাঙ্গেলায়, এই হাতি আগের দিনে ছিল বেকু, তখন তার বোলডোজার ছিল না, বেকু ছিল না। 10টা হাতি দিছে, 10,000 সৈন্য দিছে, বস্তা ভরা স্বর্ণ মুদ্রা দিছে, টাকা পয়সা দিছে। দিয়া নাজাশী বলছে, যাও, যারা তোমার ঘরকে অপমান করছে তুমিও তাদের ঘর অপমান করো, যা লাগবে আমি তা দেব। 10,000 সৈন্য নিয়া এবং হস্তি বাহিনী নিয়া আব্রাহা বাদশাহ ইয়েমেন আইছে। ইয়েমেন আইসা বলতেছে, প্রিয় ইয়েমেনবাসী শোনো, তোমাদের হজ এবং উমরার সুবিধার্থে তোমাদের দেশে আমি বাইতুল্লাহর 2য় ইউনিট তৈরি করেছিলাম, কিন্তু আমাকে এই একদল মক্কার একদল যুবক এই গড়টাকে দারুণভাবে অপমান করেছে, গড়টাকে প্রেসিডেন্ট উদ্বোধন করতে পর্যন্ত দেয় নাই। এই জন্য যারা আমার ঘর অপমান করছে আমিও তাদের ঘর ভাঙতে যাইতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমিও যাইতেছি মক্কায়। ওরা যে গড়ের উপরে গর্ব করে, এই গড়ের একটা ইট রাখবো না, সব মাটির সাথে মিশিয়ে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। এই বলে যখন আব্রাহা ইয়েমেনে বক্তব্য দিল, ইয়েমেনের যুবকরা হুঙ্কার দেয়া প্রতিবাদ শুরু করে দিল আর বলল, বেঈমানের বাচ্চা, দেশটা দখল করছস অস্ত্র ঠেকায়া,
আমাদের সেনা নাই, তোরা সেনাবাহিনী দিয়ে দেশ দখল করছস। আমাদের দেওয়ালে ফিট লেগে গেছে, ধৈর্যের সীমানা আছে, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, আর আমরা সহ্য করব না। আমাদের দেওয়ালে ফিট লেগে গেছে। বেঈমানের গোষ্ঠী, তোরা আল্লাহর ঘরের বিকল্প ঘর বানাইছস, এই জন্য তোর ঘরকে অপমান অপদস্থ করছে। তাই বলে তুই আল্লাহর ঘর ভাঙতে যাইবি? আল্লাহর ঘর আমাদের কলিজার টুকরা, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোরে মক্কার দিকে যাইতেই দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার। ইয়েমেনের যুবকরা রাস্তার পাশে শুয়ে পড়ছে। ইয়েমেন থেকে মক্কার দিকে যাওয়ার জন্য যে রাস্তা আছে, এই রাস্তার উপরে শুয়ে পড়ছে, একটারেও যাইতে দিব না। সব শুয়ে পড়ছে। কোন দিক দিয়ে যাইবে? যে দিক দিয়ে হাতি নিয়ে বের হবে, আমাদের শরীরের উপর দিয়ে হাতি চালায় যাইতে হবে। কিন্তু আব্রাহা ছিল লৌহ মানব, আব্রাহা ছিল সিংহ পুরুষ, আব্রাহা ছিল লৌহ মানবের মায়া দয়া বলতে কিছু ছিল না। হাজার হাজার যুবকের গায়ের উপর দিয়ে হাতি চালায়া শত শত যুবকরে শহীদ করেও সে রওনা করছে। সে যাবেই যাবে। ইয়ামেন থেকে একটা লোকও যায় নাই, শুধু নাজাসি বাদশার 10,000 সৈন্য আর 10টা হাতি নিয়ে সে রওনা করছে। যখন দেখা গেছে শত শত যুবকরে শহীদ করেও সে যাইতেছে, সে অপরতিরুদ্ধ, তার গতিপথ সে বদলায় না। এই সময় করছে কি, খ্রিস্টান যুগ ছিল, আমাদের নবীর জন্ম তখন হয় নাই, ওই সময় খ্রিস্টান যুগ ছিল। খ্রিস্টানদের প্রধান পাদ্রী যিনি ছিলেন, ইয়ামেনের প্রধান যিনি পাদ্রী ছিলেন, উনি গোটা ইয়ামেনের খ্রিস্টানদেরকে গির্জার মধ্যে ডাকলেন, ডাইকা বললেন, সবাই গির্জার মধ্যে আসো, সবাই মিলে আব্রাহার বিরুদ্ধে বদদুয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। হাজার হাজার যুবকরে শহীদ করে ফেলেছে, আল্লাহর ঘর ভাঙতে যাবে, আল্লাহ অবশ্যই তারে সেই পর্যন্ত পৌঁছতে দেবে না। আসো সবাই মন্দিরে ঢুকো, গির্জায় ঢুকো, মোনাজাত হবে। হাজার হাজার পাদ্রীরা এবং যারা খ্রিস্টান ছিল ধর্মগুরুরা সব ঢুকছে। আল্লাহু আকবার। গির্জার ভিতরে ঢোকার পর মোনাজাত শুরু হয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, তোমার ঘর আমাদের কলিজার টুকরা, তোমার ঘর আমাদের অনুপ্রেরণা, তোমার ঘর না দেখলে বছরে একবার আমাদের কলিজা ঠান্ডা হয় না। ইয়া আল্লাহ, তোমার দুশ্মন, মানবতার দুশ্মন, ইয়েমেনের দুশ্মন, এই অত্যাচারী রাজা, এই অত্যাচারী বাদশাহ আব্রাহাম তোমার ঘর ভাঙ্গার জন্য রওনা। রাস্তা ওইদিকে দেখে পাহাড়, সে আল্লাহর ঘরে যাইতে পারে না। 3 দিন পর্যন্ত এক জায়গায় ঘুরতেছে। ঘুরতে ঘুরতে এদের খাবার শেষ হয়ে গেছে। যখন খাবার শেষ হয়ে গেছে, তখন এরা এলাকায় যে মক্কার রাখালদারা যে উট বেড়া দুম্বা চালাইতেছিল, ওই বেড়া দুম্বা যেগুলোকে ঘাস খাওয়াইতেছিল, এই বেড়া দুম্বাদেরকে তারা অ্যারেস্ট ধরে নিয়ে গেল। আব্রাহার বাহিনী বেড়া দুম্বা নিয়ে গেছে। যখন বেড়া দুম্বাগুলো নিয়ে গেছে, এই বেড়া দুম্বার মালিক ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। নবী এখন আসে নাই দুনিয়াতে, মায়ের গর্ভে আছে নবীজি। নবীজির দাদা তো দুনিয়াতে আছে, কথা কোন ঠিক কিনা? নবীর দাদা আব্দুল মুত্তালিব, যিনি আল্লাহর ঘরের মুতাল্লি, কাবা ঘরের সভাপতি মুতাল্লি যিনি, ওনার কাছে রাখালরা দৌড়ে যায়, কয় স্যার আমাদের ছাগল বকরিগুলো ধরে নিয়ে গেছে। কয় ক্যাডাম? কয় ওই ইয়েমেন থেকে একদল জালেম বাদশা আইছে, বিরাট বড় বাহিনী লইয়া, সাথে আছে বড় বড় হাতি, এদের পেটের খাবার শেষ হয়ে গেছে, কানাউল্লা ধরছে, ঘুরতেছে, এরা আমাদের ছাগলগুলো ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয় জলদি যা, আমি আইতেছি। একটু পরে আব্দুল মুত্তালিব দৌড়ের গোড়া দিয়ে মিনায় পৌঁছে যায়। জোরে আল্লাহু আকবার। সেখানে যায় দেখে আব্রাহা নামক এক বাদশা হাতির পিঠে বসে রইছে। হাতির পিঠের উপরে বসা আব্রাহাম। নবীর দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মানান্তুম, তোমরা কারা? কন্যাহানু আহলুল ইয়েমেন, আমরা ইয়ামেনি সেনাবাহিনী, আমরা ইয়ামেনি ফোর্স, আমরা ইয়েমেনের রাজা। মা আপনারা আইনা তুরিদুন, আপনারা কোথায় যাবেন? নুরিল মক্কা, মক্কায় যাব। কেন? লিমা, কেন মক্কায় যাইবেন? কেন? লিনুহদিমা বাইতাল্লাহ, আল্লাহর ঘরকে ধ্বংস করতে যাব। হুজুরে কোন নাউজুবিল্লাহ। তোমরা আল্লাহর ঘর ধ্বংস করতে যাইবা? ঠিক আছে যাও। নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, আমি কিন্তু ওই ঘরের মুতাল্লি, তারপরে আমি কোনো বাধা দিব না। যদি পারো ভাঙতে যাও, আর যদি ফিরাইতে পারে ঘরের মালিক ফিরাবে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার।
আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, শুনেন আমার একটা কথা। কয় কি কথা? কয় আমার একটা ঘর আছে, মাটির ঘর, আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, এটা আমার ঘর, আমি গরিবের ঘর, এই ঘরটাও কোনো ভাঙবেন কি না? কয় আব্দুল তোর বলতেছে বাদশাহ আবরাহা বলতেছে, কয় না আমরা অন্য কোনো ঘর ভাঙবো না, শুধু আল্লাহর ঘরটা ভাঙবো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় আমার ঘরটা যদি ভাঙতে মন চায় তাহলে বলো, গিরা গাইটা দিমু, হাত পোসমাইরা দিমু, একটারও হাত এবং হাড্ডি নিয়ে ফেরত যাইতে দিব না, একটাও যাইতে দিব না, হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার করে ফেলবো, শুধু ডাক দিতে দেরি হবে। কুরাইশের লক্ষ লক্ষ যুবকরা লাঠি সুডা নিয়ে বের হতে দেরি হবে না। আমার ঘরটা ভাঙবে কিনা? কয় না স্যার আপনারটা ভাঙবো না, আমি আল্লাহর ঘর ভাঙতে আইছি। না আব্দুল মুত্তালিব নবীর দাদা কো আল্লাহর ঘর ভাঙলে আমার তো মাথা ব্যথা নাই, নিজের খাইয়া মানুষের কামলা দেওয়ার সময় আমার নাই, এই ঘরের আলাদা মালিক, আমার ঘরের আলাদা মালিক, যদি এই ঘরের মালিক থাকে তাহলে তার ঘর সে হেফাজত করবে, এই নিয়ে আমার টেনশন নাই, যাও জলদি যাও, জলদি যাও। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে, আমি শুনেছি তোমাদের সোলজাররা নাকি আমার রাখাল থেকে ছাগল বকরি নিছে, কতটা সত্য কিনা? কয় হ্যাঁ, কয়েকটা ছাগল বকরি তো ধরছে, আমরা 3 দিন পর্যন্ত এখানে ঘুরতেছি, রাস্তা খুঁজে পাই না, কানা হইলা ধরছে, এই জন্য খাবার গেছে ফুরাইয়া, এই জন্য বলছিলাম কয়েকটা ছাগল ধরার জন্য। কার ছাগল ধরছে? এটি আমার ছাগল, আমার একটা ছাগলের পশম ধরলেও তোমাদের রেহাই নাই, একটারও যাইতে দিব না, সব কয়টারে ধরে এখানে রাইখা দিব। জোরে করে আল্লাহু আকবার। সাথে সাথে আব্দুল মুত্তালিবের ছাগল গরু ছেড়ে দিয়েছে, নবীজির দাদার ছাগল গরু আব্রাহা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর আব্রাহা ডাক দেখো, আইসেন খোদার ঘর ভাঙতে আইসেন, আমি দাওয়াত দিয়া যা আসেন, আমি যাইতেছি, আপনারা আসেন। রাখালদারে তোরা ছাগল বকরি নিয়ে এদিকে ছড়া, একটা ছাগল নিতে দিবি না। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর নেতা, এ কুরাইশদের নেতা, এই মক্কানগরের লিডার, আল্লাহর ঘরের মতো অলি, আমার ছাগলটা হজম করবে এমন কোনো বাফের ফুট জন্ম লয় নাই। আল্লাহু আকবার। আমার ছাগলকে হজম করতে পারবে না, তোমরা নিশ্চিত এখানে ছাগল চড়াও। রাখালদেরকে অভয় দেখায়া আল্লাহ নবীর দাদা মক্কায় চলে গেলেন, যাইয়া আল্লাহর ঘরের গিলাপ ধরে হাইরে কান্না। এখানে তো ডায়লগ মারছে জোরে জোরে, কিন্তু সেখানে যায় ঠিকই কান্দে। আল্লাহ খিদমাতুল হাজ শরফুল্লানা ওয়ালাকিন আমানাতুন মাসউলিয়াতুন। ইয়া আল্লাহ, হাজীদের খেদমত করি, এটা আমাদের ভদ্রতা। আল্লাহ তোমার ঘর জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়ার থেকে আসে, এদের খেদমত করি, জমজমের পানি উঠায়া দেই, এদের লাকড়ির ব্যবস্থা করে দেই, ডেক পাতলার ব্যবস্থা করে দেই, এদের ঘর বাড়ি তাবু আমরা বাড়া দেই, এটা দিয়ে আমরা চলি। তোমার হাজীদের, তোমার ঘরের জিয়ারতকারীদের খেদমত করা, এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। কিন্তু শুনেছি ইয়েমেন থেকে দুশ্মন আইছে তোমার ঘর ভাঙ্গার জন্য। ইয়া আল্লাহ, আমার ঘর ভাঙলে যেরকম আমার ইজ্জত যাবে, তোমার ঘর যদি ভাঙ্গে চলে যায়, তুমি না ফিরাও, তোমারও কিন্তু ইজ্জত যাবে। আল্লাহ, তোমার ঘরটা যদি ভাঙ্গে চলে যায় আর তুমি যদি অ্যাকশনে না যাও, তাহলে দুনিয়ার মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই, যদি মালিক থাকতো মালিকে নিশ্চয়ই ফিরাইতো। কথা কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বিনয়ে বিনয়ে আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ আমার গড়টা ভাঙলে আমি যদি না ফিরাই আমার মান সম্মান যাবে, তোমার গড়টা ভাঙলেও তুমি যদি না ফিরাও তোমার মান সম্মান যাবে। যদি তোমার গড়টা ভাঙ্গা সহি সালামতে চলে যায়, মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। এতদিন শুনছি এটা আল্লাহর ঘর, আসলে মিছা কথা, আল্লাহর ঘর নয়। এইগুলো বইলে মানুষ তোমার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। ইয়া আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করো, তোমার ঘর ভেঙ্গে যদি দুশ্মন চলে যায় তোমারই কিন্তু মান সম্মান নষ্ট হবে, আব্দুল মুত্তালিবের কিছু হবে না। এই বলে আব্দুল মুত্তালিব হাইরে কান্না, কানতে 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 বুক ভাসায়। হঠাৎ করে আওয়াজ আইতেছে, আব্দুল মুত্তালিব কান্দিস না, আমার ঘরের কিনারে আসতে দেব না, একটা ইটেও খুলতে দিব না, নিরাপদ দূরে থাকতে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দিব আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ঘরের কিনারেও বসতে পারবে না আব্রাহা বাহিনী। হে আব্দুল মুত্তালিব, তুমি চিন্তা করিও না, তুমি যদি দুশ্মনদের ধ্বংসলীলা দেখতে চাও তাহলে তুমি পাহাড়ের জবলে আবু কুবাইসের মধ্যে উঠো। এই যে আব্দুল মুত্তালিব জমজমের পানি একটা মশক ভরা কলসি ভরে জমজমের পানি লইয়া সোজা পাহাড়ের উপর ওইটা, যেই মাত্র গুহার ভিতরে মাথা ঢুকাইছে, মাথাটা ঢুকানোর সাথে সাথে আরেক মাথার সাথে টাস করে টাক্কর লাগছে। জোরে আল্লাহু আকবার।
কার সাথে টাক্কর লাগছে? ওই যে আগে আইসা পাদ্রী বইসা রয়েছে, মনে আসেনি? ওই ইয়েমেন থেকে নাসের নামক পাদ্রী, সে তো আগেই 2 দিন আগেই বইসা রয়েছে। এখন এসে আব্দুল মুত্তালিব এইটার মধ্যে ঢুকছে। আব্দুল মুত্তালিব তো জানে না এর মধ্যে অন্য কেউ বইসা রয়েছে কিনা, হ্যাঁ জানে না। আয়াই মাথা ঢুকাইয়া দিছে, ওই মাথার সাথে ঠাস করে লাগছে টাক্কর। নাসের ডাক দিয়ে কো, কিরে ভাই কল্লা তলিদের ফাটায়, তুমি কে? আমি আব্দুল মুত্তালিব। তুই কে? আমি নাসের। তোর বাড়ি কই? গো আমার বাড়ি ইয়েমেন। তুই এনে আইসস কিনলে গিয়া? কই ঘুমাও তুমি, খবর রাখো নি? দুশ্মন আব্রাহা আইতেছে এমন থেকে খোদার ঘর ভাঙ্গার জন্য। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করেছি, আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করেছেন। আল্লাহ বলেছেন দুশ্মনকে ধ্বংস করবেন। এই ধ্বংসলীলা দেখার জন্য আমি এখানে আইছি। আব্দুল মুত্তালিব, আমি তো মাত্র দুশ্মনের সাথে কথা কই আইছি। আল্লাহু আকবার। আমি ডায়লগ মাইরে আইছি, আইতো না জীবনেও। যদি এরা এমন সেসুনি খাইবে, ইতিহাসে এদের সেসুনির নাম লেখা থাকবে। তাই নাকি কহ? আমি আল্লাহর ঘরে গিলাপ ধরে কাঁদতেছিলাম, তখন আওয়াজ আসতেছে। আওয়াজ দিয়ে আমারে শোনানো হয়েছে, যা কান্দিস না, আমার ঘরের একটা ইট খুলতে দিব না, দুশ্মনকে নিরাপদ দূরে থাকতে আমি ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। এ বন্ধু, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ডাক দেয়া কয়ে, নাসির তুই কবে আইছস? আমি আইছি আরো 2 দিন আগে। দেখছস নি কোনো আলামত? দেখছি। কি দেখছস? আমি প্রতিদিন শেষ রাত্রে দেখছি, 2 বার দেখছি। ভোর রাত্র যখন হয়, নিশি রাত্র যখন হয়, তখন আরব সাগরের দিক থেকে পাখির একটা দল আসে। পাখিগুলো সুরমা কালারের, ঠোঁটগুলো লাল, হাতের পাতাগুলো লাল, 2 হাতের মধ্যে 2টা বোমা, ঠোঁটের মধ্যে একটা বোমা, সোনাবুডের ডালের মতো বোমাগুলো 2 হাতে 2টা নিয়ে ঠোঁটের মধ্যে একটা কামড় দিয়া কুঠি কুঠি পাখি আল্লাহর ঘরের উপরে রাউন্ড দেয়। এদের রাউন্ড দেখে বোঝা যায় এরা আল্লাহর ঘর হেফাজতের জন্য মহড়া লাগাইছে। আমি এইভাবে 2 বার দেখছি। আব্দুল মুত্তালিব 2 বার যদি দেখে থাকস তাহলে আরেকবার আসবে, এরপরে অ্যাকশন শুরু হয়ে যাবে। 3 বারের বেশি আর মহড়া দিবে না। আব্দুল মুত্তালিব কয়, আমি নাসেরের সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে বেলা ডুবে গেল, রাত হয়ে গেল। নিশি রাত্রে আমরা 2 জনে শুকনা খেজুর খাইলাম আর জমজমের পানি পান করে বইসা রইলাম। হঠাৎ করে দেখি পূর্ণিমার রাত্রে আকাশটা অন্ধকার হয়ে গেছে, পাখি আর পাখি, আকাশ দেখা যায় না, কুটি কুটি পাখি আল্লাহর ঘরের উপরে রাউন্ড দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের উপর 2.5টা রাউন্ড দিয়া ওই মিনা যেখানে ওরা কানাউল্লা ঘুরাইতেছে ওই জায়গায় যায়া এমন বম্পিং শুরু করছে, কয়েক সেকেন্ডের ভিতরে পাউডার বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমরা দেখলাম শুধু বৃষ্টির মতো কি যেন ফালতাছে, ধ্রিম ধ্রিম করে পড়তেছে। আমরা শেষরায় 2 জন পাহাড় থেকে নামলাম, নামে 2 জনে ডরায় ডরায় গেলাম। যায়া দেখি পাথরের স্তূপ পড়ে গেছে, স্তূপ পড়ে গেছে, পাথর আর পাথর, এছাড়া কিছু নাই। হাতিগুলো এমন ভাবে রেজা রেজা টুকরা টুকরা হইছে, তুষের মতো, বুশির মতো পাউডার হয়ে গেছে। এখন আল্লাহু আকবার। হাড্ডিগুলো পর্যন্ত চুনি চুনি হয়া এক গুড়া গুড়া পাউডার বালির মতো হয়ে গেছে। আল্লাহু। আব্দুল মুত্তালিব বলেন, সেখানে যে পাথর হাতে নিলাম, যে পাথরগুলো দিয়ে আঘাত করছে, পাথর হাতে নিয়ে দেখি এটা আরবের কোনো পাথর নয়, পাহাড়ের মধ্যে যে পাথর এই পাথর নয়, এটা অন্যরকম পাথর, সাদা পাথর। এটা কাঁচা মাটি দিয়ে বানাইয়া গুলগুল্লে কইরা এটার এফিড ওফিডে ফেরেস্তা দিয়ে নাম লেখাইছে। কার গায়ে মারবে তার নাম লেখা আছে 1 পৃষ্ঠায়, আর কে মারবে তার নাম লেখা আছে অপর পৃষ্ঠায়। এইভাবে এই কাঁচা মাটি দিয়ে মার্বেলের মতো পাথরগুলো বানানো হয়েছে। এগুলো নির্দিষ্ট আবার কারখানার মধ্যে ফুরা হয়েছে, ফুরা এটাকে সিজ্জিল বানানো হয়েছে। এবার সিজ্জিল দিয়ে আঘাত করা হয়েছে, মাথার মগজ দিয়ে ঢুকছে, ফেডের নারী বুড়ি লইয়া প্রস্রাব পায়খানে রাস্তা সুদ্ধা সব গলায়া ফুরায়া লইয়া সব বাহির হইয়া পানি বানায় দিয়েছে। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দেয়া কয় এই ঘটনা ঘটছে নবীর জন্মের 2 মাস আগে, 50 দিন আগে। আর এই ঘটনার বিবরণ দিছে নবীর জন্মের 50 বছর পরে। যেরকম আল্লাহু আকবার। নবী জন্ম হলেন, জন্ম হওয়ার পর 40 বছর কাটাইলেন। 40 বছর বয়সে তিনি নবী হলেন। নবী হওয়ার 10 বছর পরে সূরা ফিল নাজিল হয়। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার। নবীর জন্মের 2 মাস আগের ঘটনা, মানে 50 দিন আগের ঘটনা। এই ঘটনার বর্ণনা আল্লাহ দিয়েছেন নবী জন্মের 50 বছর পরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? নবী গো কিতা দেখতাম? কাইফা ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো আমি কেমনে দেখব? আমি আমার দাদা ভাইয়ের মুখে শুনছি, আমি আমার চাচাদের মুখে শুনছি এমন একটা ঘটনা ঘটছিল, কিন্তু আমি দেখব কেমনে? ওই সময় তো আমি মায়ের গর্ভে ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর উপরে যখন আয়াত নাজিল হয়, এই আলাম তারা সূরা নাজিল হয়, ওই সময় নবীর বয়স তো 50 বছর। নবী তো সব বুঝে, কিন্তু আল্লাহ যেভাবে বলতেছে আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? নবী ডাক দেখো আল্লাহ আমি দেখবো কেমনে? ওই সময় তো আমার জন্মই হয় নাই, আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। ওই টাইমে ঘটনা ঘটছিল। আল্লাহ কো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এ বন্ধু আপনি কি দেখেন নাই কেমন আচরণ করেছেন আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার রবে কি এদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? আলাম ইয়াজআল কাইদাহুম, আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে করে দেয় নাই? ফি তাদলিল, নস্যাৎ, আপনার রব কি এদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? নবী কয় আমি কেমনে দেখবো? আমি তো দেখি নাই, আমি কিছুই কইতে পারবো না। আমি ওই সময় জন্ম নেই না, আমি মায়ের পেটের ভিতরে ছিলাম। আমাকে বলেন, বুঝায় বলেন। আল্লাহ বলেন যদি আপনি না দেখা থাকেন তাহলে এবার শুনেন। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনার রব এই হস্তি বাহিনীর বিরুদ্ধে পাঠিয়েছিলেন পাখি। ওয়া আরসালা আলাইহিম, পাঠিয়েছিলেন আপনার রব তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ আপনি যদি না দেখা থাকেন তাহলে আমার থেকে শুনেন। নবীকে শুনতেছি বলেন। আল্লাহ বলতেছেন ওয়া আরসালা আলাইহিম, এবং পাঠাইলেন আপনার রব হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। তয়রান মানে পাখি, আবাবিল মানে দলে দলে ঝাঁকে ঝাঁকে। যেরকম আল্লাহু আকবার। ইব্বিলুনের বহু বচন আবাবিল, অথবা ইব্বুলুনের বহু বচন আবাবিল। ইব্বুল অথবা ইব্বিল শব্দের অর্থ হলো ঝাঁক ঝাঁক, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, দলে দলে। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম, এবং পাঠাইলেন আপনার রব হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। তয়রান মানে পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। নবী কয় এরপরে পাখিরা কি করছে? পাখিরা কি করছে? আল্লাহ কয় তারমিহিম, পাখিরা ভুম্পিং করেছিল, নিক্ষেপ করেছিল। বিহিজারাতিন, এমন পাথর, মিন সিজিল, যে পাথরগুলো কাঁচা মাটি পুরায়া এরপরে বিশেষভাবে আল্লাহ তৈরি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কি হয়েছে এদের পাথর মারার কারণে? এই যে আবাবিল পাখিরা পাথর মারছিল, বুম্পিং করেছিল, এরপরে কি হয়েছিল? আল্লাহ ডাক দেয়া ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব হস্তি
বাহিনীকে কাসপিম মাকুল, কর্তিত ঘাসের মতো, কর্তিত ঘাসের মতো, চাবাইত ঘাসের মতো। গরু ঘাস সাবায় যেরকম সাবা বানায় ফেলায়, হস্তি বাহিনীকে পাখিরা এরকম সাবা বানায় ফেলছে। যেরকম আল্লাহু আকবার। আসফুন মাকুলুন বলা হয়, ও বন্ধু আমরা গরু ফালি, দেখছেন নি গরু খের খায়, খের খায় কিনা? গরুদেরকে সাঁড়ির মাঝে খের দেই, কতক্ষণ ঠিক কিনা? গরুরে সাঁড়ির মাঝে খের দেয়, ওই গরুর সাঁড়ির সামনে দাঁড়ায় খের খাইতে থাকে, খাইতে খাইতে যখন আর দাঁড়ায় থাকতে পারে না, তখন গরুরা শুয়ে পড়ে। শুয়েতেই গিয়া বুড়া মানুষ যেরকম জাম্মায়, গোয়া খায়, সুয়ারি খায়, গরু দেখবেন এইভাবে জাম্মায় সাবাইতে থাকে, কতক্ষণ ঠিক কিনা? মুফাসসির কেরাম লেখেন, গরু যে শুকনা খেরগুলো সাবাইতে থাকে কতক্ষণ সাবায়, যতক্ষণ খেরের মধ্যে রস আছে এতক্ষণ সাবাইতে থাকে। যখন রসটা ফুরায় যায়, মুরব্বীরা যেরকম সুবারির সাবাটা ফালায় দেয়, গরু কিন্তু ওই খের সাবানো খেরগুলোকে ফালায় দেয়। ফলে দেখা যায় গোয়াল ঘরের মধ্যে সাবা সাবা তুষের মতো ফুরে রয়েছে। এইগুলো আসলে চাবাইত ঘাস, এগুলোকে আরবিতে বলা হয় আসফিন মাকুলিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব ওই হস্তি বাহিনীকে কাসফিন মাকুলিন, কর্তিত ঘাসের মতো, চাবাইত ঘাসের মতো। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, এই ছিল সূরা আলাম তারার শানে নজুল, এই ছিল সূরা আলাম তারা সূরাতুল ফিলের তরজমা। এখন শুনতে হবে তাফসীর। এখন কি শুনতে হবে? তাফসীর। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, আব্রাহা বাদশা, জালেম বাদশা, জুলুম করে অত্যাচার করে দেশের ক্ষমতায় বসেছিল, কতক্ষণ ঠিক কিনা? এরপরে মসজিদ ভেঙ্গে মসজিদ বানায়, কাবাগর ভাঙ্গার জন্য প্রস্তুতি নিয়েছিল, জুলুমের জন্য সে রাজি হয়েছিল। আল্লাহ বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচবা। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু, শেওলার পিসা হুজুরের মতো ব্যক্তির নামেও যারা মামলা দেয়, আমি ওই দিনে বুঝছিলাম এরা আর টিকবে না, এরা আর টিকতে পারবে না। আল্লাহর ওলির মতো মাজুর মানুষটার বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, হুশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। এ দোস্ত, যেই দিন ফয়জুল করিমের গালের মধ্যে বাড়ি দিছে চেয়ার দিয়া, যেদিন বরিশালে মেয়র নির্বাচনে, কেন উনি একজন প্রার্থী, যখন উনি প্রার্থী উনি ঢুকছিলেন কেন্দ্রে, যায় দেখছেন অবাধে সিল মারতেছে নৌকায়। ওই সময় প্রতিবাদ করার কারণে প্লাস্টিকের চেয়ার দেয়া ফয়জুল করিমের গালের মধ্যে চেয়ার দিয়ে মারছিল, দেখছিলেন ফেসবুকে। আর ওই সময় আল্লাহর ওলি বলছিল, আল্লাহ তোমার জমিনে এতদিন আমার রাইখো, তোমার জমিনে যেন দেইকে যাইতে পারি, জালেমের প্রথম দেইকে যাইতে পারি। আমার মনে ওই দিন সাক্ষী দিছিল, আর এই সরকার টিকবে না, ধ্বংস হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। বিএমপি, সে মুসলমান বিএমপি মামলা খাইছে, জেলে গেছে রাজনৈতিক কারণে। কিন্তু উলামায়ে কেরাম কোন রাজনীতি করে মিয়া? উলামায়ে কেরাম রে প্রতিহিংসার কারণে জেলে নিছে। এটা ছোট বাচ্চা, আপনাদের পূর্বদলার সন্তান রফিকুল ইসলাম মাদানিরে নিছে, কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এদেরকে নিয়ে উলঙ্গ কইরা মেয়েদের সাথে ছবি তুলাইছে, বিড়ি খাওয়াইছে, এমন কোন অপকর্ম নাই যা জোর করে করায় নাই। এরা নাবালেগ থাকতে কোরআনের হাফেজ হয়ে গেছে রফিক, কতক্ষণ ঠিক কিনা? এ যখন সে কোরআনের হাফেজ, তখন সে বালেগ হয় নাই। এরা বালেগ হওয়ার পরে জীবনে আঁটুর উপরে কাপড় তুলে নাই, অথচ এদেরকে উলঙ্গ করে গোপন অঙ্গের মধ্যে কারেন্টের শর্ট দিছ। দোস্ত, ওই সময় তোমাদের মন একটু গামে নাই, একটু মায়াও লাগে নাই, হাতও তালি দিছ, মোল্লারা খাক মায়ের খাক। ওই দিন তোমাদের মায়া লাগে নাই। এখন তোমাদের নেত্রী রান্দাবাদ খায়া যাইতে পারে না, আমাদেরও মায়া লাগে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সার দেয়, আল্লাহ ছেড়ে দেয় না, কতক্ষণ ঠিক কিনা? ওই দিন এই ছোট বাচ্চাটার মাম, আমি মাহফিল করতে আইছিলাম, আল্লাহু আকবার, ওদের বাড়ির নদীর ওই পারে আমি একটা মহিলা মাদ্রাসা মাহফিল করতে আইছিলাম।
আল্লাহু আকবার। তখন তার আম্মা হাইরে কান্না আমার দেখা, হুজুর দোয়া করেন আমার কলিজাটা ফাইটা যায়, আমার ফুতের লেগে কলি। আমি কতভাবে সান্ত্বনা দিছি, যতই সান্ত্বনা দিয়ে আরও হাউ মাউ করে কান্দে। মারে খালালে কয়েক বহুত বুঝাইছি। এইরকম হাজার হাজার মায়ের সন্তানকে কষ্ট দিয়েছ। মামুনুল হকের নামে ওই মামলা দিয়েছে নারী নির্যাতনের। এখন তো নারী নির্যাতনের মামলা নাই, কথা কোন ঠিক কিনা? মামুনুল হককে বলছে সে নাকি মানিব্যাগ চুরি করছে। মামুনুল হক মানিব্যাগ চুরি করছে এই কথাটা মানুষ দূরের কথা, ইবলিস শয়তানও বিশ্বাস করবে না, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এইটাকে বলা জুলুম। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ কো মজলুমের বদদুয়া থেকে বাইসো, মজলুমের বদদুয়া নিও না, কেননা মজলুমের বদদুয়া এবং আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। তোমার কাছে অস্ত্র আছে, তোমার পুলিশ বাহিনী ছিল, তোমার পেটুয়া বাহিনী ছিল, তোমার কাছে অস্ত্র ছিল, তোমার যুবলীগ ছিল, সন্ত্রাস লীগ ছিল, কত লীগ ছিল, কথা কোন ঠিক কিনা? আমাদের চোখের পানি ছিল, আর কিছু দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আমাদের চোখে ছিল পানি, তোমাদের হাতে ছিল অস্ত্র। আমরা এই পানি দিয়ে জয় করছি, আর এই অস্ত্রই তোমাদেরকে ক্ষয় করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি, কথা কোন ঠিক কিনা? ভাঙ্গা অন্তরওয়ালার সাথে কে আছে? আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। ভাঙ্গা অন্তরওয়ালা আল্লাহ আছে। এই উলামায়ে কেরামের সাথে আল্লাহ ছাড়া কেউ নাই, কথা কোন ঠিক কিনা? এই উলামায়ে কেরামের সাথে আল্লাহ আছে না নাই? মায়ে খোরা মুসাব সুজো আতে সুন্দর কাবাজন সাকিনে বুতখানা বাসি মর্দম হাজারি মকুন। আল্লাহর ডাক দেখো, মদ খা, গাঞ্জা খা, বাজারে আগুন দে, মসজিদ জ্বালা, এত পাপ হবে না। মানুষের অন্তরে আগুন জ্বালাইস না, এই থেকে তুই আর কোনোদিন রেহাই পাবি না, কথা কোন ঠিক কিনা? কাবা বুনিয়াদে খলিলে আজরাজ, দিল বা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা বুনিয়াদে খলিলে আজরাজ, দিল বা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা বানাইছে আজরের ছেলে খলিলুল্লাহ, আর অন্তরটা বানাইছে ডাইরেক্ট আল্লাহ, কথা ঠিক কিনা? এই অন্তরে কাউকে আঘাত দিও না মুসলমান। তোমার যদি যতই বড় শক্তি থাকে, আমার শক্তি আছে, আমার লাডি আছে, আমার ই আছে, ওই আছে, আল্লাহ কো কিচ্ছু কাম হইতো না। যেখানে খাইবে এখানে আঁকবে, এখানে ঘুমাইবে, জাগায় খাওয়ামো, জাগায় আগামো, জাগায় মোথামো। আমি আল্লাহ লুলা বানায়া পুঙ্গ বানায়া শোয়ায় রাখতে 1 মিনিট সময় লাগবে না।